আসসালামু আলাইকুম। হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সাংবাদিক ইলিয়াস হোসাইনে যখনই কোনো তথ্য দিয়েছেন, দেখা গেছে যাচাই বাছাই করে সেটা সঠিক। কোনো ভুল তথ্য দেননি, কোনো মিথ্যা তথ্য দেননি, গুজব ছড়াননি। এজন্য মানুষ সাংবাদিক ইলিয়াস হোসাইনের দেয়া তথ্যের উপর বিশ্বাস রাখে। মানুষের একটা বিশ্বাস অর্জন করতে পেরেছে। যখনই যে তথ্য দিয়েছে ইলিয়াস হোসেন, পরবর্তী সময়ে সেগুলি প্রমাণিত হয়েছে, সেগুলি সত্যি। একদম সব তথ্য আপনারা মিলিয়ে দেখবেন, আমার কথাটা একটু হিসাব করে দেখবেন, বিশ্লেষণ করে দেখবেন যে 100 ভাগে 100 ভাগ সত্যি তথ্য দিয়েছে। কখনোই গুজব ছড়ায়নি, মিথ্যা রটায়নি এবং কোনো ধরনের প্রপাগান্ডা ছড়ায়নি। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই জন্য দেশব্যাপী একটা জনপ্রিয়তা আছে তার। দেখবেন যে ইলিয়াস হোসেন যদি একটা কথা বলে, এটা একেবারে পুরো দেশব্যাপী নাড়াচাড়া দেয় মানুষের মাঝে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলাতে দেখেন ডক্টর ইউনূস তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। কতটুকু সাড়া জাগাতে পারলে একটা সরকার পর্যন্ত ভীত হয়ে যায়। ডক্টর ইউনূস ভয়ে ইলিয়াস হোসেনের এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, যেটা শেখ হাসিনা পর্যন্ত পারেনি। শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে ইলিয়াস হোসেনকে ম্যানেজ করার জন্য, তাকে অনেক লোভ দেখিয়েছে, লালসা দেখিয়েছে। ইলিয়াস হোসেন সেগুলিতে পড়েনি, কারণ ও সৎ। এটা ওর সততা সম্পর্কে সবাই জানে, ও খুব সৎ, দেশপ্রেমিক সাংবাদিক। এই জন্য তাকে মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে। এখন ফয়সাল করিম সম্পর্কে তথ্য দিয়েছেন যে একটা ছবি পোস্ট করে, যে এটা সংরক্ষিত এলাকার একটা ভবনের ছবি দিয়েছেন, সেখানে যে এই ভবনের যে কোনো একটা কক্ষে ফয়সাল করিম মাসুদকে নিরাপদে রাখা হয়েছে, তাকে নিরাপদে ভারতে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। এই পোস্টটা যখন করছেন তখন পর্যন্ত বলছেন যে এখন পর্যন্ত এখানেই আছে ফয়সাল করিম মাসুদ, এটা সত্যি 100 ভাগ। এবং জাতিকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছে। ওই পোস্টে আমি পোস্টটা পড়ছি, যেন জাতি বিভ্রান্ত না হয়। যে ডিবি পুলিশ একটা স্টেটমেন্ট দিয়েছে 2-3 দিন আগে যে ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছে। এটা ভারতে পালিয়ে যায়নি, এটা সাংবাদিক ইলিয়াস হোসেনের স্ট্যাটাসে পুরো ক্লিয়ার করছেন যে পালিয়ে যায়নি। এটা হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের মনোযোগ সরানোর জন্য এবং আসামিদেরকে, ফয়সাল করিম মাসুদকে নিরাপদে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য এই গুজব ছড়িয়েছে এবং ডিবিকে বাধ্য করেছে এই সংবাদ সম্মেলন করে এই তথ্য মানুষের মাঝে দেওয়ার জন্য। তাহলে মানুষ আর এটা নিয়ে ব্যস্ত থাকবে না যে ও তো পালিয়ে গেছে, সেটা নিয়ে থাকবে, তার বিচার নিয়ে থাকবে। কিন্তু যেভাবে মানুষ পাহারা দিবে সীমান্তে, দেশের ভিতর থাকলে, যে কোনো অবস্থাতে যেন দেশ থেকে পালাতে না পারে, সেটা যেন না করে মানুষ। এই জন্য ইলিয়াস হোসেন সাবধান করছেন যে আপনারা সাবধান হন, সতর্ক থাকেন, আসামি দেশের ভিতরে আছে, পালাতে দিবেন না। এবং ডিবির মাধ্যমে, ডিবির উপর প্রেশার ক্রিয়েট করে যে এই নিউজটা করা হয়েছে যে আসামি পালিয়ে গেছে, এটা সঠিক নয়। আসামি পালিয়ে যায়নি, আসামি দেশের ভিতরে আছে। আমি আমার আগের একটা ভিডিওতেও বলছি, ফয়সাল করিম মাসুদ দেশেই আছে, দেশের ভিতরেই আছে, যেখানেই আছে, যারাই রাখছে দেশে আছে, ও বিদেশে পালিয়ে যায়নি। কারণ ও বিদেশে পালিয়ে গেলে ও ভিডিও বার্তা দিয়ে বলতো না যে ও কোথায় আছে। এটা এত বড় একটা আলোচিত হত্যাকাণ্ড, এত বড় একটা হত্যাকাণ্ড, ওই আসামি কোনোদিন প্রকাশ্যে বলবে না যে আমি দুবাইতে আছি, আমি আমেরিকাতে আছি, আমি ভারতে আছি। ও ওর অবস্থান কখনোই বলবে না। ভিডিও বার্তা দিতে পারে, কিন্তু ওর অবস্থান সম্পর্কে কখনোই বলবে না। এটাও মানুষকে, আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, প্রশাসনকে বিভ্রান্ত করার জন্য ও এই ভিডিওটা দিয়েছে পরপর 2 দিন। আমি তার ভিডিওগুলি শুনছি। ও কি বলছে, পাসপোর্ট ফটোকপি দেখিয়েছে। পাসপোর্টের ফটোকপি দেখানোর কোনো প্রয়োজন নাই। পরে এটা দেখা গেছে ডিসেন্ট এটা পরীক্ষা করে দেখছে যে ফ্যাক্ট চেকিং যেটা আছে, ডিসেন্ট এটা করে, ওরা দেখিয়েছে যে এটা ভুয়া। ওর যে পাসপোর্ট দেখিয়েছে এবং পাসপোর্ট নাম্বার দেখিয়েছে, এটা হলো ভুয়া। ও এটা দুবাইতে নেই, ও কোথায় আছে ওটা বলতে পারেনি, কিন্তু দুবাইতে নেই এটা নিশ্চিত। এবং তার যে পাসপোর্ট দেখিয়েছে, এটা দেখিয়েছে ভুয়া, ও দেশ থেকে বেরোতে পারেনি। এবং ইলিয়াস হোসেনের এই কথার সাথে আমি এই জন্য একমত। আমারও সন্দেহ
ও দেশের ভিতরে আছে, ও বিদেশে পালিয়ে যেতে পারেনি, ওই সুযোগ পায়নিও। ও যেখানেই থাকুক সরকার সর্বোচ্চ চেষ্টা করবে ওকে ধরার জন্য, এটা সরকারের গুরু দায়িত্ব। নাহলে এর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। যদি সরকার তাকে ধরতে ব্যর্থ হয়, যে ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে। কোনো অবস্থাতেই এটার দায় দায়িত্ব সরকার এড়াতে পারবে না, ডক্টর ইউনূস সরকার এড়াতে পারবে না। এই সরকার চলে গেল, ডক্টর ইউনূসের প্রতি দায়বদ্ধতা থেকে যাবে ডক্টর ইউনূসের। আর ওনার শাসনামলে এটা ঘটেছে, এবং উনি কেন ব্যর্থ হয়েছেন এটা জাতির কাছে জবাব দিতে হবে, নাহলে ওনাকেও বিপদে পড়তে হবে। কারণ হলো এটা 18 কোটি মানুষের আবেগের জায়গা ছিল। আদিকে 18 কোটি মানুষ ভালোবাসতো। কারণ হলো স্বাধীনতার পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, ন্যায় ইনসাফের পক্ষে ছিল। এজন্য অল্প সময়ে এত জনপ্রিয়তা পেয়েছে, মানুষ এত ভালোবেসেছে। এই হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, তাহলে কোনো অবস্থাতে নৈতিকভাবে এই দায়িত্ব এড়াতে পারবে না ডক্টর ইউনূস সরকার। এজন্য উনি দায়ী থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।